হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন আশা করি। আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। তো আমি এখন আমার ছেলের রুমটা গুছাই নিচ্ছি। ও ঘুমাইছিল, বিছনাটা উঠাচ্ছি। দেখুন, দেখুন বন্ধুরা, আমার এক আত্মীয় সম্পর্কে জামাই হয়, সে তার বাড়ি থেকে সজনে পাঠাইছে। এখন আমি আর আমার ভাইয়ের বউ সজনেগুলো কেটে ফ্রিজে সুন্দর করে রেখে দেব। দেখুন আমার ভাইয়ের বাচ্চাটা সজনে নিয়ে কিভাবে খেলতেছে। তো আমাদের কাজ করে যে বুয়াটা সে আসছে, এখন সে ঝাড়ু দিয়ে দিচ্ছে ঘরটা। দেখুন, আসলে সব কিছু তো আমি পারি না, আমাদের তো অনেক বড় সংসার। দেখা যায় উনি একটু হেল্প করে আমাদের। সকালবেলা ভাইয়ের বউটা চলে যায় ওর বাচ্চা নিয়ে স্কুলে, তারপরে উনি এসে আমাকে একটু গোছায় দেয় টুকটাকি। তারপরে বাকি রান্নাবান্না, সকাল নাস্তা এগুলো আমিও করি, যে যখন সুযোগ পায়। আমার ভাই বউ টুম্পাও করে। তো এইভাবে উনি আমাদেরকে হেল্প করে প্রতিদিন এসে। এই সজনে কাটা আমার ভাসুরের বাসায় পাঠিয়ে দিচ্ছি। আমার ভাসুরের ছেলে নিয়ে যাবে এখন। আপু এই ব্যাগে ভরো তো এটা। দাও ওর কাছে দাও। এই হলো আমার ভাসুরের ছেলে। এই আপা আসছে। আপা আমাদের ফ্যামিলি একজন সদস্য। তাকে অল্প কয়েকটা সজনে দিয়ে দিলাম। দেখুন, আমাদের এই সজনে কাটা শেষ হয়ে গেল। এই যে দুইটা ঝুড়িতে 2 ঝুড়ি হয়েছে, এবং আমার ভাইয়ের বাচ্চাকে দিয়ে দিলাম, বড় ভাইয়ের বাসায় পাঠালাম। আর আমার বাসায় যে কাজ করে তাকে কিছু দেওয়া হলো। তো সব মিলাই এই যে দুই ঝুড়ি হলো কাটার পরে। আমি আর টুম্পা, মানে আমার ভাই বউ, পুরো 1 ঘন্টা লাগলো আমাদের এটা কাটতে। এই দেখুন কত সজনে ডাঁটার এই যে আপনার আঁশগুলো বের হয়েছে। দেখুন অনেক হয়েছে, পুরো 1 ঘন্টা আমি আর টুম্পা কাটছি, মানে আমার ভাই বউ। দেখেন এতগুলো আঁশ। এগুলো আমি ছাদে গাছ লাগাইছি, গাছের ভিতরে। এটা প্রথমে একটা ড্রামে রেখে দিই, তারপরে সেখান থেকে ময়লাটা যখন হয়ে যায় তখন আমি সেগুলো আবার গাছের গোড়ায় দিয়ে দিই। আমার ছাদে গাছ আছে কিছু। এই তো সব মিলে এটাই। যাই দেখি উপরে ছাদে যাই, কাপড় শুকাইছি কিনা একটু দেখে আসি। না, এখনো শুকায় নাই, একটু একটু নিচে ভিজা আছে। দেখি অন্যগুলো শুকাইছে কিনা। পানি পড়ছে। না, এখনো শুকায় নাই, তো একটু ছাদে ঘুরি দেখি। আজকের আবহাওয়াটা মেঘলা মেঘলা। মানে এখানে এই গাছটা ছিল এই টবের ভিতরে। তো এই টবের ভিতরে টবটা, মানে গাছটা এরকম ফেলে গেছিল, পরে আমি এগুলো কেটে এই যে সব আলাদা করে ফেলেছি। এবং এই গাছটায়, এই টবটায় এই মাটি উঠে আমি এইটা দিব। এইটা কি গাছ, এটা নাম আমি বলতে পারবো না, কেউ জানলে আমাকে কমেন্টস করে জানাবেন যেটা কি গাছ। যেটা এটা আমার বেলকনিতে আছে, তো বেলকনিতে
আমি এটা ভেঙে আবার এখানে লাগাইছি, বেলকনিতে আছে আর এখানেও আমি লাগাইছি। এখন এই যে ওই পাশে আমার এই টাইপের কিছু গাছ আছে, এই টাইপের, এটা অনেক হয়ে গেছে, তো ওইটা ভেঙে আমি এটা লাগাবো তাই ভাবতেছি। আর এইটা উঠাই দেবো, এইটা এখানে লাগাই দেবো। এই যে দেখুন, এইগুলা এই টপটাই ছিল, এই যে। আর এই গাছগুলো এমনই গাছ যেটার ভিতরে রাখবেন আপনি, এই সামান্য একটা পাতা রেখে দিলে অগণিত গাছ হয়। যেরকম এরকম একটা গাছ এটা ছিল, এই যে এতগুলা গাছ হয়েছে, তা এতটুকু টবের ভিতরে তো এত বড় গাছ থাকতে পারে না। তো এই দেখেন, এইটা ছিল, আমি যে ওইটা থেকে এটা লাগাই দিলাম, এই টব থেকে এইটা লাগাইছি। আর এই তিনটা হচ্ছে আমার বেলকনি থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে এই তিনটা এখানে যোগ করে দিলাম। তো দেখেন এটা লাগানো ঠিক হয়েছে কিনা আপনারা আমাকে একটু জানায়েন, যে এইভাবে লাগালে ফুল গাছটা ঠিক মতন হবে কিনা, এই ক্যাকটাস গাছটা। আর এই যে লাগানোর পরে এই তিনটা দেখেন এখন কেমন লাগতেছে। এখন সন্ধ্যার পরে নাস্তা বানাবো, আলুর চপ বানাবো। আলুর চপ ভেজে মুড়ি দিয়ে বাচ্চাদের খেতে দিব। এখন সন্ধ্যার পরে নাস্তা বানাবো। নাস্তা বানাইছি আলুর চপ, সাথে আছে লাড্ডু, আর আছে মুড়ি মাখানো, এই যে সরষের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে মাখায় দিচ্ছি। এখন এটা বাচ্চাদের খেতে দেব। বাইরে আজকে খুব ঠান্ডা আবহাওয়া, এই জন্য বাচ্চারা সবাই বায়না ধরছে খিচুড়ি আর গরুর কলিজা ভুনা খাবে। সেজন্য আমি খিচুড়ির চাল ধুয়ে নিছি। কাঁচা ঝাল, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা বাটা, জিরা বাটা, সামান্য পরিমাণ ঝালের গুঁড়া, এতে কালারটা ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, দারচিনি, এলাচ। কলিজা বোনায় সামান্য একটু আলু দেবো, তার সামান্য পরিমাণ তেল দিচ্ছি, লবণ অল্প দেওয়া হয়েছে, একটু লবণ দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, সামান্য একটু নেড়ে দিচ্ছি। আলুগুলো এক এক করে ছেড়ে আমি এই তেলই এক এক করে সব ভেজে নেব। গরম মশলাটা দিয়ে দিলাম, প্রথমে একটু ভেজে, পেঁয়াজ কুচি, ঝালের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি কলিজা দিয়ে দিচ্ছি। এদিকে খিচুড়ি হয়ে আসছে প্রায়, 2টা সিটি হয়ে গেছে, আর একটা সিটি দিলেই বন্ধ করে দিব। আলু দিয়ে দেবো এতে,
দেখি কেমন হয়েছে। এখনো হয়নি, হতে এখনো 10 মিনিটের মতো লাগবে। দিয়ে দিচ্ছি। আমার এটা হয়ে গেছে, দেখুন এই যে কেমন কালার হয়েছে দেখেন। আমার খিচুড়ি হয়ে গেছে, এখন খিচুড়িটা উঠাচ্ছি। দেখুন দেখুন কালারটা কেমন হয়েছে, লেড়ে দিচ্ছি। এই দেখেন ভাতটা কি ঝরঝরে হয়েছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। কেমন লেগেছে আমাদের ভিডিওটি? যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজ এ পর্যন্তই। আর যদি আপনাদের কোনো আমাদের চ্যানেল সম্পর্কে কিছু বলার থাকে তো কমেন্টের মাধ্যমে জানাবেন। এই বলে আল্লাহ হাফেজ।